হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে না আমার খুব ডিম ভুনা খেতে ইচ্ছা করছে, তাই আজকে আমি ডিম ভুনা করব আর সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। যদি আজকের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে, আর যারা আমার অলরেডি ফ্রেন্ডস আছো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে আমার পাশে থাকবে। তো আমি আজকে ডিম ভুনার একটা খুব মজার রেসিপি করে দেখাবো। যদিও ডিম ভুনার রেসিপি সবাই করতে জানে, তারপরও আমি যেভাবে করি আজকে তোমাদের সাথে ঠিক সেভাবেই দেখিয়ে দেব। তো পুরো ভিডিও দেখতে থাকো তোমরা, অবশ্যই ভালো লাগবে। তো ফ্রেন্ডস, ডিম ভুনা করার জন্য আমি একটা প্যানের মধ্যে 5টা ডিম নিয়ে নিচ্ছি। এগুলো আমি ফার্মের মুরগির যে ডিমগুলো আছে সেগুলোই নিয়েছি। ডিমটা সেদ্ধ করার জন্য এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি এবং চুলার জালটাকে একদম হাই হিটে করে দিয়ে আমি পুরোপুরি এটাকে সেদ্ধ করে নেব। ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করি। তো ডিমটা পুরোপুরি সেদ্ধ হতে হতে আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে মিডিয়াম 3টা পেঁয়াজ আমি ছোট করে কেটে নিয়েছি। এটাকে আমি একটু পাটায় বেটে নিব, কারণ আমি আজকে একটু শুকনা মরিচ বাটা দিয়ে আমি এই রান্নাটা করব। আর আদা রসুনটা আমার ফ্রিজেই ছিল, তাই আদা রসুনটা আমি আজকে পেস্ট করব না, ওইটা আমার আছে করা। তাই আমি শুধুমাত্র পেঁয়াজ আর শুকনা মরিচটাই পাটা একটু বেটে তারপরে ডিম ভুনাটা করব। আমি এখানে 2টা শুকনা মরিচ নিয়ে নিচ্ছি ঝালের জন্য। আমি কোনো কাঁচামরিচ ব্যবহার করব না। সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি পাটায় বেটে নেব, সাথে পেঁয়াজটাও বেটে নেব। অন্যদিকে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন বেশ কিছু পানি দিয়ে ডিমটাকে একবার ধুয়ে নিচ্ছি। এরপর ডিম সবগুলোকেই আমি ভালো করে ফাটিয়ে পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এতে করে কি হবে, চামড়ার নিচে পানিটা ঢুকে গেলে খুব সুন্দর ছিলকাটা ছিলে যাবে এবং এক্সট্রা কোনো মাংস ডিমের খোসার সাথে উঠে আসবে না। আর হাত দিয়ে এখানে একটু চেপে চেপে পানিটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, যাতে খোসা থেকে ডিমটা আলাদা হয়ে যায়। এটা একটা খুব সহজ পদ্ধতি। যাদের ডিম সেদ্ধ করার পরে দেখা যায় ছিলতে গেলে একটু মাংসটা উঠে আসে, তো এভাবে করলে দেখবেন মাংসটা আর খোসার সাথে উঠে আসবে না, খুব সহজেই ডিম ছেলা হয়ে যাবে। এবার একটা ছুরি দিয়ে আমি ডিমের গায়ে একটু কেচে দিচ্ছি, যাতে ডিমটা ভাজার সময় বেশি ফোটাফুটি না করে আর মশলাটাও একটু ভেতরে ঢুকে যায়। এতে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। চাইলে এটাকে ডিমের যে শক্ত শেলটা আছে সেটা দিয়েও একটু কেচে দেওয়া যায়, অথবা কাঁটা চামচ দিয়েও একটু খোঁচা দিয়ে দিলে ভেতরে কিন্তু মশলাগুলো খুব সহজেই ঢুকে যায়। এখন সামান্য একটু হলুদ দিয়ে ডিমটাকে মেখে নিচ্ছি, সাথে সামান্য পরিমাণ লবণও দিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ দিয়ে এটাকে মেখে আমি তেলে একদম শ্যালো ফ্রাই করে নেব, ডিপ ফ্রাই করব না। ফ্রাই প্যানে আধা কাপ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এই তেলটা দিয়েই আমি ডিমটাকে ভাজবো এবং বাকি যে তেলটা অবশিষ্ট থাকবে সেটার মধ্যেই ডিমটাকে ভুনা করব। তেলটা গরম হয়ে গেলে এক এক করে সবগুলো ডিম আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি।
এবার এই তেলের মধ্যেই নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি যেহেতু ভুনা তরকারি। ফ্লেভারের জন্য সাথে নিচ্ছি ছোট একটা তেজপাতা আর ছোট এক পিস দারচিনি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ আর মরিচের যে পেস্টটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, যেটা আমার ডিপ ফ্রিজে করা ছিল। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, এটাও আমার ডিপ ফ্রিজে করে রাখা ছিল। এখন সবগুলো মশলাকে ভালো করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে বাকি যে মশলাগুলো আছে সেগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম পরিমাণ সামান্য ধনিয়ার গুঁড়া। এখন সবগুলো মশলাকে ভালো করে একটু ভেজে নেব। ভাজতে ভাজতে শুকিয়ে এলে এই পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভাজতে গিয়ে পুড়ে না যায়, তাহলে কিন্তু মশলার টেস্টটা নষ্ট হয়ে যাবে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসবে। এখন একটা টমেটো আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এই ডিমের তরকারিতে টমেটোটা দিলে কিন্তু খুব মজা লাগে, যে কোনো ভুনা তরকারিতেই টমেটো দিলে খেতে খুব ভালো লাগে। আর এই টমেটোটা কিন্তু আমাদের নিজেদের গাছের, আমাদের বাড়িতে টমেটো গাছ লাগানো হয়, সেই গাছ থেকেই কিন্তু এই টমেটোগুলো আমি নিয়ে এসেছিলাম এই ঈদের সময়। তো একটা ছিল তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের গাছের টমেটো কত সুন্দর, মাশাআল্লাহ। মশলাটা যখন মিডিয়াম কষানো হয়ে যাবে সেই পর্যায়ে কেটে রাখা টমেটোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দেওয়ার পরে এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। এই মশলাটা যত বেশি কষানো হবে ডিমের তরকারি কিন্তু খেতে ততই ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পরে টমেটোটা কিন্তু আস্তে আস্তে গলে যাবে। তো মশলা এবং টমেটো দুটো একসাথে কষানোর পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে সেদ্ধ করে নেব। মশলাটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে এবং পানিটা কমে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি অ্যাড করব কালো গোলমরিচের গুঁড়া। যদি আস্তটা থাকে সেটাও দেওয়া যেতে পারে, আমার কাছে এই মুহূর্তে আস্ত গোলমরিচটা ছিল না। যদি থাকতো তাহলে যখন আমি তেজপাতা আর দারচিনিটা দিয়েছিলাম তখনই এটা দিয়ে দিতাম, তাই এই কালো গোলমরিচের গুঁড়াটা আমি লাস্টে ব্যবহার করলাম। তো যখন দেখলাম একটু টেস্ট করে লবণটা মনে হলো একটু কম হয়েছে, আরও 1/2 চা চামচ লবণটা দিয়ে আমি পানিটাকে ভালো করে শুকিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ তেল ওঠার জন্য একদম লো হিটে করে রেখে দেব। তো 10 মিনিট লো হিটে আমি রেখে দিয়েছিলাম। পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে আর ডিমটা কিন্তু খুব সুন্দর ভুনা হয়ে গেছে। তো এরকম একটা ডিম ভুনা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ পরেই ভাত খাবো। ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। আর পরবর্তীতে নতুন নতুন এরকম আরও ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত আমার পুরনো ভিডিওগুলো দেখতে থাকো। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।